কি ভোটে দাঁড়াইছি বেটা? আমি কি ভোটে প্রার্থী? আমি কি নির্বাচনের গণসংযোগে আসছি বেটা? তামাশা দেখা কি করবা? হুজুরের কি করবা? মুসলমানের ঘরে এমন নিকৃষ্ট সন্তান কেমনে হইলা? 365 দিনে খোদার এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লা না, এত বড় জানোয়ার কেমনে হইলা? এত বড় জানোয়ার হইলা কেমনে? তোর মা তোকে দুধ পান করায় নাই? তোর মা তোকে আল্লাহ চিনায় নাই? তোর বাপ তোকে বলে নাই? তোর মক্তবের হুজুর তোকে বলে নাই? তোদের গ্রামের মসজিদে আজান হয় না? তোদের পাড়ায় মহল্লায় তোর সামনে আর কেউ নামাজ পড়ে না? না ফরমান? তুই মুসলমানের ঘরে ঘুমাস না বেটা? তোর কোনো অভিভাবক নাই বেটা? হ্যাঁ, সিনেমার ওই নর্তকী তোর অভিভাবক বেটা? মোবাইলের ওই উলঙ্গ নারী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ইউরোপ আমেরিকার কোন বেঈমান? বলো আব্বা, জন্ম মুসলমানের ঘরে চুল রাখলা কেন বেঈমানের মতো করে? তোর আব্বা ভুলে গেলি কেন বেটা? এই না ফরমান, বাপ ভুলে গেলে তার পরিচয় থাকেনি বেটা? বল বেটা, একটা ছেলে বল, এই চুল কার মতো রাখছ বেটা? মাথা নোয়াইলে কি হবে বেটা? মুসলমানের ঘরে জন্ম নিছ কিনা বেটা? দাঁড়ায় বল বেটা। অপদার্থ মুশরিক বেঈমানের মতো, কোন ইহুদি বেঈমান, কোন খ্রিস্টান বেঈমান, কোন মুরতাদ, কোন আল্লাহর দুশমন, কোন বেঈমানের মতো চুল রাইখা মুসলিম পরিচয় দাও কোন লজ্জায়, কোন শরমে বেটা? কোন শরম? ছি 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 বেটা, ছি! সেজদা বিহীন কপাল যাদের, তোদের কপালে থুতু মারলাম। থু তোর কপালে, থু তোর কপালে থুতু দিলাম। তুই রবের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানির কোনো কদর করলাম না। আমার নবীর তায়েফের প্রতি ফোঁটা রক্তের কোনো কদর করলাম না। আমার নবীর উহুদের ধান শহীদ করা রক্তের কোনো কদর করলাম না। যে নবী আমার পেটে পাথর বাঁধছে উম্মতের জন্য ক্ষুধার কষ্টে, হাসরের ময়দানে তিনি জিজ্ঞেস করবে, উম্মত তুই কি শুনুস নাই? উম্মত, আমি না তোর জন্য তায়েফে এত রক্ত ঝরাইছি? মক্কার কাফের বেটা, নবীজির রক্ত মাখা তায়েফের রক্তাক্ত দেহ, মক্কার সবচেয়ে বড় কাফের উতবা, নবীর বড় দুশমন ছিল যে ব্যক্তি মৃত্যু পর্যন্ত, আবু জেহেল, আবু লাহাবের সাথে উতবা নামে এই কাফের সর্দার সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে নবী যখন ফিরে আসছে মাঝ পথে রক্ত মাখা দেহ তখনও মুছে নাই। খোদার কসম, কিতাবে আছে এই উতবা নবীকে দেখছে প্রথম এই কাফের সর্দার। এরই ভাতিজা তো নবীজি আজকে 11 বছর নবীর বিরোধিতা করে গেছে মক্কায়, কিন্তু তায়েফ থেকে নবী ফিরে আসছে উতবার বাগানে, নাখলা নামক জায়গায়, মক্কা এবং তায়েফের মাঝামাঝি জায়গায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকছে তখন উতবা বাগানে ছিল। সে দূর থেকে তাকাইয়া দেখছে ভাতিজার সারা দেহে রক্ত মাখা, তায়েফ থেকে ফিরে আসছে। আল্লাহর কসম, কিতাবে লিখছে সে তো কালেমা পড়ে নাই, কিন্তু এই কাফের সর্দার নবীজির রক্ত মাখা দেহ দেখা চিৎকার দিয়া কাঁদছে আর বলছে, তায়েফবাসী, আজ 11 বছর আমরা আমাদের ভাতিজার বিরোধিতা করি, কিন্তু কোনোদিন তাকে এভাবে মারি নাই। তোরা আমার ভাতিজারে কেমনে পারলি এভাবে মারতে? আমার ভাতিজারে কেমনে মারলি? আমার এতিম ভাতিজারে কেমনে মারলি? আর তোদের চেহারা দেখে কি মনে হয় আব্বা? কার মতো চুল রাখলা? অধিকাংশ ছেলে দাঁড়াইলে যদি জিজ্ঞাসা করেন যে সারাদিনে একবার পেশাব করে পানি নিছ, না ফরমান বলবে না।
টয়লেট পেপার চিনুনি না, আল্লাহকে একটা সেজদা দিছুনি না, সারাদিন সারা রাত মোবাইলে শুধু নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল জিনা ব্যভিচারের দৃশ্য। আহা, নারী ছাড়া লজ্জাস্থান যারা, তার জীবনের আর কিছু নেই। তার জীবনের একটাই যে লজ্জাস্থান যে একটা আছে, এটার চাহিদা একটা পেশাবের রাস্তার কাছে এই কাপুরুষ হেরে গেছে। এই কাপুরুষ পেশাবের রাস্তার কাছে এই কি যুদ্ধ করবে? এই ইসলামের জন্য কি করবে? এ তো সামান্য পেশাবের রাস্তার শাহওয়াত, লজ্জাস্থানের চাহিদা। এর জন্যই এই সারাদিন রাত নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। এ কি খাবারের চাহিদা পূরণ করে এটা দিয়া? তৃষ্ণার চাহিদা পূরণ করে এটা দিয়া? শরীরের মধ্যে সুস্থতা আনে এটা দিয়া? ভিটামিনের জন্য এটা? তো কি চাচা বলে? লজ্জাস্থান আর কি? তাইলে বেটা কাপুরুষ, তুই বেটা পেশাবের রাস্তার কাছে হারিয়ে গেছ। তোর মতো আকামলা দিয়া পৃথিবীতে হবে কি? বল বেটা। এজন্য বাবা আমি বলতে চাইছি, আমি জনপ্রিয়তা বুঝি না, ছোট বড় মাহফিল বুঝি না, অনেক লোক হয়েছে না কম হয়েছে এটা আমার কিচ্ছু আসে যায়। আমি সবসময় একতালেই বলতে চেষ্টা করি। বেশি বা কম দ্বারা প্রভাবিত হওয়া এটা কোনো প্রয়োজনীয় কিছু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবীজি বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে উত্তম। কয়জন? এক যুবক আল্লাহ চিনবে, এক যুবক মালিককে সেজদা দিবে, আমার 30 বছর সার্থক। এক যুবক যদি বলে, আল্লাহ আমি আপনাকে আর নারাজ করব না, আমি আপনাকে সেজদা দেব, এক ফোঁটা চোখের পানি যদি কোনো যুবকের পড়ে, আমার 21 বছর সার্থক। আমি তো ভোটে দাঁড়াইছি না যে আমার এত মানুষের সমর্থন দরকার, আমি ভোটে তো দাঁড়াই কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার প্রচারণাও করি না, তাইলে আমি জনসমর্থন দিয়ে করব কি? আমি জনপ্রিয়তা দিয়ে করব কি? চলেন আর অল্প একটু সময় কোরআনুল কারীমের যে কয়েকটা আয়াত আমি পড়ছি সংক্ষিপ্ত তরজমা শুনে আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, কিশোর ছেলেরা, যুবক, এত বিপুল পরিমাণ তোমরা চারিদিকে তাকায় দেখো, তোমাদের সমবয়সী বেশি, তোমরা সর্বোচ্চ 20-30 কিলোমিটার জায়গা থেকে আসছো। তোমরা সারা বাংলাদেশের ছেলে না, এখানে তোমরা সর্বোচ্চ এই এলাকার আশেপাশের 20-30 কিলোমিটার জায়গার ছেলে। তাহলে মাত্র 20-30 কিলোমিটার জায়গা থেকে যদি এখানে 2000 ছেলে হয়, ধরেন কথার কথা, আর সেখান থেকে যদি 1800 ছেলেই বেনামাজি হয়, ইসলামের কি হালাত, আমার দেশের কি হালাত হিসাব করেন। 2-3টা স্লোগান হিন্দা লাফাইল, হিসাব নিলাম। এরা সারা বাংলাদেশ থেকে আসছে, এখানে কি পার্বত্য চট্টগ্রাম থেকে আসছে। তাহলে এরা এই সীমাবদ্ধ একটি এলাকা 30 কিলোমিটারের ছেলে মনে করেন, তো এই 30 কিলোমিটারের ছেলে যদি 2000 হয়, আচ্ছা তোমরা 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো, তোলো তোলো, মাশাআল্লাহ, দেখছেন বুড়া মানুষ কো, হাত নামাও, হাত নামাও। তাইলে বাবা শুনো না, আমার কথা হলো আত্মতৃপ্তিতে ভুগলে হবে না, সময় এখন হিসাবে, এখন কি করা দরকার? হিসাব করা দরকার, হিসাব করা দরকার বাবা। আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। মানে এই হুজুরের এখন শ্রোতা বেশি, তো কিছে, এটা কোনো আত্মতৃপ্তির কিছু না। স্লোগান দিছে, উড়াইয়া লাইছে হুজুরে, যেই স্লোগান দিছে না, এটা কিছু না, এটা কিছু। হিসাব করা দরকার,
একটা যুবক ছেলে ভাই, তোমার কাছে আমার অনুরোধ, একজন তোমার কাছে বললাম, তুমি তোমার এলাকার এতগুলো ছেলের দিকে তাকাইয়া দেখো নামাজি কয়জন। তাহলে একটি দেশের 92% মুসলমানের বাংলাদেশে, প্রায় 12-14 কোটি মুসলমানের বাংলাদেশে যদি 30 কিলোমিটার জায়গার 2000 ছেলে, তার থেকে যদি 1800 ছেলেই নামাজ না পড়ে, তাহলে এইভাবে প্রতি 30 কিলোমিটার দৈরা গোনেন সারা বাংলাদেশের, তাহলে নামাজি কই? নামাজি বিহীন। তো সেজদা বিহীন ইমানের শক্তি আসবে কোত্থেকে? সেজদা বিহীন আল্লাহর জন্য জীবন দেওয়া অকাতরে দেশের জন্য, ইমানের জন্য এই হিম্মত সেজদা বিহীন আসবে না। স্লোগান দেওয়া যাবে। শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবক, 33 বছরের যুবক, সে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই, আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই। সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই। এই যুবক ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো প্রতিদিন। খোদার কসম, সে ফজরের নামাজ জামাতে পড়তো। তার বাবা আলেম ছিলেন, সে নিজে হাফেজে কোরআন ছিল। ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত, বন্ধুদেরকে উঠাইতো। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে, মসজিদ থেকে ফিরছিল। তো এরপরে গুলিবিদ্ধ হয়েছে। আমার বন্ধু, এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারতো বিশুদ্ধ, রাসূলের হাদিস পড়তে পারতো বিশুদ্ধ। তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার ভাই বড় আলেম, তার বাবা বড় আলেম, সে নিজে হাফেজে কোরআন, সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে। আল্লাহ তাআলা এই জন্য বলছে, যুবক, দেশ প্রেমের কথা তো অনেকেই বলে, মাতৃভূমির কথা তো অনেকেই বলে, রাজনীতির লম্বা লম্বা স্লোগান, বক্তৃতা, বিবৃতি অনেকেই তো মারে, কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ঈমানও দেখলাম, দেশ প্রেমও দেখলাম, দুইটা আমি একসাথে গ্রহণ করে। তুমি হাদি চেয়েছিলে মাত্র 500 ভোট, সে বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার 500 ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আরশ আজিমের মালিক আল্লাহ বলে, তোর ফজরের সেজদার বদৌলতে আমি আল্লাহ 18 কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম, যা। সে চেয়েছে 500 সমর্থন, আল্লাহ বলছে যা, 18 কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কাঁদছে কিনা বলো ভাই? আজকে আমি তার কবর জিয়ারত করছি, আজ আমি তার কবর জিয়ারত করে আসছি 11টা, 11:30টার দিকে। আপনার তখন আরেকটু পরে, আপনার তখনও দেখছি অজস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে। যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে, সব কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আমার ভাই, তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই, কোনো টাকা পয়সা খরচ করে নাই, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল, ইমানের মধ্যেও বিশুদ্ধতা ছিল। দেশ প্রেম বলতে যা বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথা, মাতৃভূমির স্বাধীনতার কথা, নিরাপত্তার কথা, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে। যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমিন আমার সীমান্তের হেফাজতে, আমি হাদি একাই বলে যাব। সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ। হ্যাঁ, কেউ না থাকুক আমার, আমি বলেই যাব, আমি বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে যুবক। এই জন্য যুবক ভাই, তোদেরকে বলি, মরিলে এমন মরা মইরো, বাঁচলে এমন বাঁচা বাইচ। যে মরণে চোখের পানি ঝরে, যে মরণে হাফেজ কাঁদে, আলেম কাঁদে, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই কাঁদে। এমন মরাই মরো। নারী দেখতে দেখতে মরো না, ছবি দেখতে দেখতে মরো না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো। সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা,
তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান, মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ারও তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোন মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম কোন মানুষ কুত্তার নামও রাখে না। আবু জেহেল এই নাম কোন মানুষ, আমার নবীর এই দুশ্মনের নাম কোন কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে না। এ বাতে খাইতে পারবা, এ বেডি সাইবারি, হ্যাঁ চাও, অসুবিধা কি? দেখো নর্তকী, দেখো জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম, 1450 বছর আগে এক যুবক কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে। বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই। বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। মনে এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে, তৃতীয় উসমান। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান, 650 বছর এই পৃথিবীতে উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা